আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, নতুনদের জন্য তো আরও বেশি, কারণ হিপে স্কেল ধরার নিয়মটা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এখন গলার পাশে মাপটা নিলাম, শোল্ডারে মাপ নিয়ে এখন আলমোহরের মাপটা নিচ্ছি। এখানে 7 ইঞ্চি নিচ্ছে। আমি এখানে আপনাদের মাপ দেখাচ্ছি না, আপনাদের আজকে স্কেল ধরা সঠিক নিয়মটা দেখাবো, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। টেনে দেখলে কিছুই বুঝবেন না। আশা করি আপনারা পাশে থাকবেন। এখানে বডির মাপ নেওয়া হচ্ছে, 1 ইঞ্চি বেশি করে নিচ্ছে। উপরে বুকের মাপ, এই জায়গায় পেটের মাপটা নেওয়া হচ্ছে। এখানেও 1 ইঞ্চি করে বেশি নেব, প্রত্যেকটা জায়গায় 1 ইঞ্চি করে বেশি নেব। এখন এখানে হিপের মাপ নেব, এখানেও 1 ইঞ্চি করে বেশি নেব। ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে আশা করি কিছুটা জানতে পারবেন। আর যারা জানেন তারা তো জানেন, নতুন যারা তারা তো জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। তারা পুরোটা ভিডিও দেখবেন আশা করি। এই যে আমরা স্কেলটা যে ধরি, যে শেপটা, এই শেপে একবারে মুড়ে দেব না, মানে নিচেতে ধরবো না, একটু উপরেতে ধরলে ভালো হবে। আর শেপটা উল্টায়া দিবেন, উল্টায়া দিলে বুকের এই জায়গাটা বেশি ফিটিংও হবে না, বেশি টাইটও হবে না। এটা ভালো করে হয়তো বা দেখছেন। আর শেপটা ওই মাপের থেকে 3-4 ইঞ্চি উপরে দেব, আর নাহলে এই জায়গাটা বেশি রাউন্ড হয়ে যাবে। সেই জন্য হ্যাঁ, এই জায়গায় আর না বেশি হয়ে যাবে। তারপরে আছে এই যে নিচে, এটাও আমরা অনেকে কি করি, এই যে এইভাবে এটা যে ধরছি, এটা ঠিক ওই উপরটা একটু বাড়িয়ে নেবেন। এই যে এইভাবে মুড়ি নেবেন না, তাহলে দেখবেন ওই পেটের ওই জায়গাটা অনেক ডেবে যায়। দেখতেই আছেন 1/2 ইঞ্চি মতন গেছে। তাহলে এইভাবে বানালে কি হবে, এই জামার শেপটা নষ্ট হয়ে যায়, অনেকের ফিটিং হয়ে যায় এই জিনিসটা। আর এই কিছুটা যদি নিচে একটু 5 ইঞ্চি মতন রাউন্ডটা নামায় দেন, তারপরে যদি শেপটা দেন, শেপটাও অনেক সুন্দর আসবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, কিছুটা জানতে পারবেন। হয়তো পুরাটা আমি গুছিয়ে বলতে পারলাম না, আপনারা যারা কাজ জানেন তারা কিছুটা হলেও বুঝবেন। আর এই পর্যন্ত যারা আসছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন। আর মোহরে এই জায়গায় কোনা করে 1 ইঞ্চি মাপ দিয়ে তারপর রাউন্ড দিয়ে নেব। এখানে চিহ্ন দিচ্ছি। তারপর নিচেরটা এখন দেখাবো, নিচেও আছে। নিচে এখন পাশটা নিয়ে নেব। পাশ যে যতটুক নেয়, যে জামার ঘেরটা। আমার এখানে কি হয় জানেন, আমার জামার পাশটা দেখেই বেশিরভাগ অর্ডারটা আসে, বলে আপনার জামার ঘেরটা অনেক ভালো লাগে। এই যে এখানে এইভাবে স্কেল রাখবেন না, এভাবে রাখলে সেলাতে গেলে একটু কষ্ট হবে। এই যে উপরে যে সাইডটা, এখানে মনে করেন এটা ডাউন হয়ে যায়, স্কেলটা এইভাবে উল্টায় নেবেন, উল্টায় নিয়ে তারপরে এই যে এইভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে এটা পুরোপুরি আসবে। আর ফিনিশিংটাও সেলাতে গেলে ভালো আসবে। এভাবে কাজগুলো করলে জামার ফিনিশিংও ভালো আছে, সেলাই অনেক সুন্দর হয়। এখন এটা উপর থেকে কেটে নিব, দেখতে থাকুন, ভালো লাগবে। আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমি আর কি যেভাবে কাজগুলো করি সেটাই শেয়ার করি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন, তাতে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। এখন হিপ পর্যন্ত কেটে নিব, তারপরে এটা এই যে সামনে এনে এখন নিচের সাইডটাও কেটে নেব দাগ বরাবর। এখান থেকে এই যে কেটে নিচ্ছি। এখন জামার
গলাতে চিহ্ন দিয়ে নেব, একটু চোখা করে কেটে হিপে চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপরে নিচে একটু শেপটা হালকা রাউন্ড করে কেটে দেব, যাতে জামাটা কোনা না ঝুলে। সবসময় এইভাবে একটু হালকা রাউন্ড করে দিবেন। হালকা রাউন্ড করে দিলে এটা আর কোনা ঝুলে না। এটা যেহেতু প্রিন্টের সেজন্য এইভাবে কাটলাম। আর যেগুলা কাজ করা সেগুলো কিন্তু এইভাবে রাউন্ড দেয় না। সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে নিয়ে আসব। এখন মেশিনে বসে যেন দাগ দেওয়া না লাগে, তার জন্য আমি একবারে কাটার সময় দোনো পাশে দাগ দিয়ে রাখবো, যাতে মেশিনে বসলে আমার সিলানোটা অনেক চালু হয়। আমি এইভাবেই কাজ করি। এখানে হিপে মাপটা দিয়ে নিচ্ছি, তারপরে এই জায়গায় বডিতে মাপটা দিয়ে নেব। এটা হলো পেটের সাইডটা, এখানে মাপ দিয়ে নেব। উপরে যেহেতু চিহ্ন দেওয়া আছে বুকের জায়গায়, এটা শুধু মিলিয়ে দেব। আমার কিন্তু স্কেল লাগে না, আপনাদের জন্য ওটা বুঝালাম। আমার জামা কাটিং করা শেষ। এখন চলেন হাতা কাটিং করব। এখন যে হাতাটা নিয়ে নিলাম, এখানে 4 ভাঁজ দেওয়া আছে, আমি আগেই ভাঁজ দিয়ে রেখেছিলাম। এখন লম্বাটা দেখে নিচ্ছি। লম্বা যা আছে পুরাটাই লাগবে, তাই আর এই করলাম না। মুহুরিটা মাপ দিয়ে নিচ্ছি, ওখানে 6 থাকবে তাই 7 নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এই জায়গায় 4 ভাঁজের কাপড়। আর এই যে এখান থেকে ধরে এই যে কেচিটা যে জায়গায় আসলো সেই জায়গায় 2.5 ইঞ্চি ডাউন দিয়ে কাটবেন, তাহলে হবে। আমার মাপ লাগে না, এই যে দেখছেন এই জায়গায় 2.5 থেকে 3 ইঞ্চি ডাউন দিবেন। আমার এটা 3 ইঞ্চি দিছি। এখন এই কাপড়টা যে রইলো না, এটা দিয়ে এই জায়গায় পট্টি কাটবো। দেখেন আমার মেয়ে কত দুষ্টামি করে, আমি কাপড় কাটতেছি, আমার হাতের উপরে ফতোয়াটা ছুঁড়ে মারলো। এখন এটাও 4 ভাঁজা আছে, এটাকে কি করব জানেন, এই যে সমান যে সোজা সাইডটা এটা এইভাবে ঘুরিয়ে বসাবো। এভাবে বসানোর পরে এটাকে এই যে এভাবে শেপ দেব। আপনারা একবার দেখলে পারবেন, খুবই সহজ। আর হাতার কাপড় দিয়ে হাতার পট্টি, আলাদা আর কাপড় খোঁজা লাগে না। এটা কিন্তু ভালো, দেখছেন হাতার ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর। আমি সিলানোর সময় এই জায়গাটা জোড়া দিয়ে নেব। যারা যারা এই পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।